আপনারা হয়তো ইতিমধ্যে তো জেনেছেন যে আমার নেতা তারেক রহমান সাহেব আমার হাতে দানের শীষ তুলে দিয়েছেন এবং তার জন্য আমার নেতা তারেক রহমান সাহেবের কাছে আমি এবং আমার পরিবার এবং মধুপুর ধনবাড়ির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধানের শীষ আমি তো একটা উছিলা মাত্র। ধানের শীষের মালিককে আমার নেতা তারেক রহমান সাহেব, আমার নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া এবং আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব। এই ধানের শীষ যারা আমরা করে এসেছি বা ধানের শীষে যারা আমরা ভোট চেয়ে এসছি এতদিন, এই ধানের শীষের বিপক্ষে যদি আমরা এখন কেউ গিয়ে দাঁড়াই তাহলে এটা ঠিক হবে না। আমার নেতা তারেক রহমান সাহেব বারবার কিন্তু একটা কথা বলছেন উনি, যে আপনারা কি ধানের শীষ রাজনীতি করেন না ব্যক্তি রাজনীতি করেন? আমরা কিন্তু সবাই ধানের শীষের রাজনীতি করি এবং সে অনুযায়ী আমার নেতা তারেক রহমান সাহেবকে যে সিদ্ধান্ত দিয়েছে সেই সিদ্ধান্তকে শ্রদ্ধা করতে হবে, আমাদের মানতে হবে, আমাদের বুঝতে হবে যে আজকে 17 বছর পর আমার নেতা তারেক রহমান সাহেব বিদেশ থেকে এসছেন লন্ডনে। উনি অনেকদিন সময় কাটিয়েছেন, উনি আসতে পারেনি, এখন উনি এসছেন 25 ডিসেম্বর। আপনারা জানেন লক্ষ লক্ষ লোকের আগমনে উনি বাংলাদেশে এসছেন এবং এই ধানের শীষের হাল ধরেছেন। আর ইতিমধ্যে আমার নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন এবং আমরা যারা বিএনপি করি, আমরা যারা অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ যারা আছি, এদেশের মানুষ 18 কোটি মানুষ আজকে সেই 31 ডিসেম্বর ওনার যে ঢাকাতে জানাজা হয়েছে, লক্ষ লক্ষ লোকের মধ্য দিয়ে ওনাকে আমরা বিদায় জানিয়েছি। সেই নেত্রী ধানের শীষ। সুতরাং এই ধানের শীষের বিরুদ্ধে যারা কাজ করবে বা ধানের শীষের পক্ষে না গিয়ে তার স্বতন্ত্র অনেকেই চিন্তা ভাবনা করছে, এটি কি ঠিক হবে? আমি মধুপুর ধনবাড়িবাসীকে শুধু এই প্রশ্ন করতে চাই যে আপনারা যারা ধানের শীষের পক্ষে কথা বলছেন, আজকে ধানের পক্ষে যারা এতদিন আপনাদের কাছে ভোট চেয়ে এসছে, আজকে যদি তারা ধানের শীষের বিপক্ষে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়, আপনারা কি মধুপুর ধনবাড়ি শীষের মেনে নেবেন? আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম। কারণ আমরা সবাই জানি ধানের শীষকে আমরা যারা ভালোবাসি এবং আমার নেতা তারেক রহমান সাহেব যার হাতে ধানের শীষ দিয়েছে, আমি আবারও বলবো, আমি তো ঢুকছিলাম মাত্র। ধানের শীষের বিরুদ্ধে যাওয়া মানেই আমার নেতা তারেক রহমান সাহেবের বিরুদ্ধে যাওয়া, আমার নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যাওয়া এবং সর্বোপরি আমার নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের বিরুদ্ধে যাওয়া। সুতরাং আমরা যারা ধানের শীষের ভক্ত, যারা ধানের শীষের ভোটার, তাদেরকে আমি আবারও বলবো, আল্লাহর হস্তে আপনারা অনেক দিন যাবৎ আমরা এই মধুপুর ধনবাড়িতে আমরা ধানের শীষে কোনো এমপি পাই না, বারবার ভুল করা যাবে না। আশা করি আপনারা এবারও ভুল করবেন না। আমার নেত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন, তার কথা স্মরণ করে আল্লাহর হস্তে আমি আবারও সবার কাছে, মধুপুর ধনবাড়িবাসী যারা আছেন সবার কাছে অনুরোধ করব, আপনারা ধানের শীষের বিপক্ষে গিয়ে আমার নেতা তারেক রহমান সাহেব বা আমার নেত্রী বেগম খালেদা জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে আপনারা বিব্রত করবেন না। এবং আমরা যারা আজকে ধানের শীষ করে এতগুলি বছর আমরা মধুপুর ধনবাড়িতে ধানের শীষে কাজ করে আসছি, আপনারা জানেন যে কে না করেছে আমার নেত্রী বেগম খালেদা জিয়া এই মধুপুরের জন্য কে না করেছে। এই উপজেলা থেকে শুরু করে প্রত্যেকটা ইউনিয়নে কিন্তু উনি কাজ করে দিয়েছেন। সুতরাং এই কাজের মূল্যায়ন করতে হবে। আমরা যদি এবার ধানের শীষের এমপি না দিতে পারি, এর চেয়ে বিব্রত আমার নেতার কাছে আমরা কোনোদিন মুখ দেখাতে পারবো না। তো আমি কথা না বাড়িয়ে আমি আবারও যারা ধানের শীষের পক্ষে এতদিন যাবৎ আমরা ভোট চেয়ে এসছি, সেই সব ভাইদেরকে বলবো, আসুন আপনারা সবাই সব কিছু ভুলে গিয়ে আমার নেতার ধানের শীষের যে নমিনেশন দিয়েছেন তার প্রতি রেসপেক্ট দেখিয়ে সবাই ধানের শীষের নির্বাচন করি এবং আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করে আমার নেতাকে আমরা এমপি উপহার দিই। এই আশা এবং ভরসা আপনাদের উপর আমার আছে, ইনশাল্লাহ থাকবে। তো আমি আর কথা না বাড়িয়ে আমি আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।